আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আসলে বাড়ি থেকে আসার পর ভাবতেছি ব্লগ দিব। ব্লগ এখন আর রেডি করতে ইচ্ছা করে না, খারাপ লাগে। কারণ নিজে কেন জানি নিজের মনটাই জানি ছোট হয়ে যাচ্ছে দিনকে দিন। আশেপাশে পরিবেশ, আশেপাশে মানুষের মন মানসিকতা, মানুষের কথা আমাকে খুব ইফেক্ট করতেছে। আসলে আমি সবসময় পজিটিভ দিক ভেবেই আমার ভালো লাগে ব্লগ করতে, কিছু জিনিস শেয়ার করতে। সেগুলো আসলে শো অফ কিনা তা আমি জানি না। তবে ইদানিং মানুষের কেন জানি মনে হচ্ছে যে আমি শো অফ করতেছি। রান্নাবাড়ি, এসব রান্নাবাড়ি আমরাও খাই, এইসব খাবার দাবার আমরাও খাই, এইসব জায়গায় আমরাও ঘুরি। এটা দেখানোর কি আছে? আসলে তাদের উদ্দেশ্যে বলি, আপা, ভাই, বোন, চাচা, মামা, খালা, দাদা, শ্বশুর, শাশুড়ি, আত্মীয়স্বজন, অন্যান্য যারা আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা একবারও এটা ভাববেন না যে আসলে আমি শো অফ করার জন্য করি। আমার ভালো লাগে, আমি বাসায় বসে থাকি, ভাবি যে কোনো কিছু করে যদি নিজের সময়টা টাইম পাস করতে পারি, তার জন্য আপনাদের সাথে রান্না শেয়ার করি, কোথাও ঘুরতে গেলে ঘোরাঘুরিটা শেয়ার করি। এটা যদি শো অফ হয়ে থাকে, আমার ভিডিওটা দেখবেন না। কারণ আপনাদের নেগেটিভিটি আমার মনটাকে আসলে আস্তে আস্তে ছোট করে দিচ্ছে। সারাটা দিন যখন আমি বাসায় থাকি একা একা, তখন খুব খারাপ লাগে। তখন এই ব্লগ আমার নিজের সঙ্গী। এই সময়টুকু আমি নিজের মতো করে আমি ব্লগটা করি। আমার কাছে খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। কিন্তু এটা অনেকেই আপনারা খারাপভাবে নেন যে এগুলো আমরা শো অফ করতেছি। তার জন্য কয়েকদিন থেকে আমার ভিডিও দিতে ভালো লাগতেছে না, যে কি ভিডিও করব। আজকাল আমার ভিডিওটা আসলে শো অফ হয়ে যেতেছে। মানুষ বলতেছে এসব কি করতেছো, স্বামীর টাকা পয়সা সব কিছু আছে, তবুও তুমি এসব কেন করে বেড়াও, তোমার কি কত টাকা দরকার, কি এসব কেন করতেছো, আর এইসব শো দেখানো ভালো না, মানুষের নজর লাগে, নানান অনেক কথা। তো তাদের উদ্দেশ্যে বলি, আমার ভিডিওটা আপনারা এড়িয়ে চলেন। আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। অন্তত পক্ষে আমাকে শান্তিতে একটু বাঁচতে দিন। আমি দুইটা বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে খুব ভালো আছি। আপনাদের নেগেটিভিটি মাঝে মাঝে আমার ভিতরটাকে মানে খুব খারাপ লাগে, মানে খুবই খারাপ লাগে। আমি জানি না যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ছেন তাদের কেমন লাগে, তবে আমার খুব খারাপ লাগে। তার জন্যই ভাবলাম আপনাদের সাথে আজকে মনের ছোটখাটো কিছু কথা শেয়ার করি। দেখা যায় কি, কিছু কথা শেয়ার করলে ভিতরটা আসলে হালকা হয়ে যায়। আমরা আসলে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবার কাছ থেকে দূরে থাকি, কারো কাছে শেয়ার করতে পারি না। এই একটা মাধ্যম, ব্লকের মাধ্যমে সবার কাছে এই কথাগুলো আমি শেয়ার করতে পারি। তার জন্য আসলে কয়েকদিন থেকে আমি ব্লগ দিচ্ছি না। আসলে মনের ভিতর থেকে কেন জানি ভেঙে গেছি। অনেক সময় মনের ভিতর থেকে ভেঙে যাওয়ার পরও চেষ্টা করে দাঁড়ানোর, কিন্তু এইবার কেন জানি আমার আহ, ভালো লাগতেছে না। কেন জানি নিজের কাছে নিজে মনে হয় ছোট ছোট মনে হচ্ছে যে একটা সময় চাকরি করলাম, লেখাপড়া শেষ করে চাকরি করলাম, নিজের কেরিয়ার দেখলাম, বাচ্চা কাচ্চা নিয়েই চাকরি করলাম। তবুও কেন জানি এই সিচুয়েশনে আইসা আজকে মানুষ আমাকে বলে যে আমি নাকি শো অফ করতেছি। জানি না, হয়তোবা আপনাদের কাছে এসব শোভ, তবে আমার কাছে দিন শেষে এই ব্লগ করে আমার আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে, তাই শেয়ার করি। আমাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চাই আমার ভুল ত্রুটিগুলো হলে আপনারা ক্ষমা করে দেন, আর আমার ভিডিও ভালো না লাগলে আপনারা এড়িয়ে চলেন। তাতে আমার কোনো সমস্যা নেই। অন্য হাজারো দর্শক, হাজারো লোকজন আছে যারা আমার ভিডিও দেখবে, যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে, আমি তাদের জন্য ভিডিও বানাবো। যাক, সর্বোপরি মনের অনেক কথাই শেয়ার করলাম। তো ঈদের পর আসলে বাসায় এসে দেখা গেছে একটানা মাংস টাংস খেয়ে আমি একদম বোর হয়ে গেছি। তার জন্য আমি শাক ভাজি করলাম, আজকে মাছ ভুনা করলাম। একটু মাংস তো লাগবেই, কারণ মাংস ছাড়া চলবে না আমার বাসায়। যেহেতু আমার দুইটা বাচ্চা আছে, তারা আসলে মাংসই খায়। দেখা গেছে ওরা সবসময় মুরগির মাংসটাই প্রেফার করে। তো আজকে আসলে আমি খাসির মাংস রান্না করছি। তো সবারই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।